গ্রামে ধনিয়া বোনার জন্য ধনিয়াগুলো কিভাবে আগে থেকে প্রস্তুত করে রাখতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলো সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি, দেখো সবাই এখানে ধান উড়িয়ে নিচ্ছে। আজকে খুবই সকালে ধান উড়িয়ে নিচ্ছে, যার কারণে ওইদিকে আর আমি যেতে পারিনি। এখানে সকাল সকাল রান্না করতে চলে আসছি। তো এখানে আমি একটু ভাত তুলে দিয়েছি, মানে চাল তুলে দিয়েছি ধুয়ে, আর এখানে আমি একটু প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছি। তো এটা হচ্ছে মটরের ডাল, তো ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আমি প্রেসার কুকারে দিয়েছি। আর এইখানে আমি একটু লাউ কেটে নিচ্ছি, একটু না একটা পোড়াটাই নেব। তো এই লাউটা না খুবই ভালো ছিল, আমি ভেবেছিলাম একটু ডাউলের সঙ্গে ঘাঁটি করব, ঘাঁটিটা ডাউলের সঙ্গে ভালো লাগবে। তো এত সুন্দর লাউটা ছিল, তো এর মধ্যে মনে হলো যে না, একটু লাউটা রান্না করে ফেলি। তো ডিম দিয়ে আসলে রান্না করব। তো এখানে আমি লাউ কেটে নিচ্ছি। অনেকে এর আগে আমাকে কমেন্ট করতো যে আপু তুমি কি শুধুমাত্র চাল কুমড়োই খাও, অন্যান্য সবজি খাও না এত সবজি থাকতে? তো সব সবজি খাওয়া হয় আসলে। তবে ওই সময় কি হয়েছিল, আমাদের বাড়িতে প্রায় একদিন দুদিন পর পর সুন্দর গাছে চাল কুমড়া ধরতো। তো ওটা একটা দুটো বিক্রিও করা যায় না, আবার কাউকে দেওয়াও যায় না। তো কেমন আসলে বাড়িতে সবারই ওরকম চাল কুমড়া থাকে, তো ওটাই আমাকে দিয়ে খেতে হতো। তো ওই জন্য আসলে আমাদের অন্যান্য সবজি বাজার থেকে কেনা খুব কম হতো। তো এখন রেগুলার এখন শীতের খুবই টাটকা টাটকা সবজি হয়, সেটাই কেনা হচ্ছে। তো এখানে লাউ নিয়ে আসছিল, সেটাই রান্না করলাম। আর তার সঙ্গে ডাউল। তো এখানে শ্বশুর আব্বু মাঠ থেকে চলে আসছে, তো উনি খেয়ে দিয়ে আবারও মাঠে খাবার নিয়ে চলে যাবে। তো ওইজন্য আমি এখানে তাড়াতাড়ি উনাকে খেতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু পাশে মাঠের খাবারটাও বেড়ে নিয়েছিলাম। তো শেষ। তো খাওয়া-দাওয়া করে মাঠের খাবারটা নিয়ে চলে গেছি। মোটামুটি আমি সমস্ত কাজকর্মগুলো এর মধ্যে শেষ করেও ফেলেছি। আর একটা দুঃখের সংবাদ, সেটা হলো যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তার মেয়ের শাশুড়ি মারা গেছে। তো আমার হচ্ছে মাওই মা হয়। তো উনি মারা গেছে, তার জন্য আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই। তো এটা আসলে আমি দুদিন খুবই আপসেট ছিলাম। তো ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি। তো এজন্য আগেকার কিছু ভিডিও ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি ধনিয়া নিয়ে বসে পড়েছি। এখানে ধনিয়াগুলো ফাটিয়ে নিচ্ছি। আসলে একটু গোটা গোটা ধনিয়া থাকে, আর ওই গোটা ধনিয়া রাখতে হয়, কারণ বাজারে বিক্রি করা যায় না। আর ফাটানো ধনিয়াগুলো বিক্রি হয় না। এগুলো হচ্ছে যে গোটা গোটা ধনিয়া। আর এই যে এখানে হচ্ছে আমি কুলোর উপর করে নিয়ে, একটা ভারী কিছু ছিল না, তো এটার জন্য আমি পাটা নোড়া বলা হয়, তো নোড়া দিয়ে এখানে ফাটিয়ে নিচ্ছিলাম। তো কুলোর উপর অল্প অল্প করে নিচ্ছিলাম। তো আজকে মোটামুটি আমি একটা জমিতে 5 কেজি, আর একটা জমিতে 4.5 কেজি, এই মোটামুটি আমি এখন রেডি করে নিচ্ছি। আগামীতে আবারও রেডি করতে হবে, 3 বিঘার জন্য সেটা রেডি করতে হবে। তো তার আগে আমি হচ্ছে এগুলোই রেডি করে দিচ্ছি। এগুলো খুব তাড়াতাড়ি আসলে বুনে নিবে। আর আমার পিছনে যে বস্তা আছে, ওই বস্তাতে গোটা বস্তা রসুন আছে, সরি, ধনিয়া আছে, সেটাই হচ্ছে এভাবে ফাটিয়ে নিতে হবে। তো আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর রেগুলার ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।